তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, এই যে লজিকের প্রশ্নগুলো দেখছো না, এগুলো 100% কমন গ্যারেন্টি পরীক্ষায় আসবেই। কিভাবে এই সমস্ত লজিকের প্রশ্নগুলো তোমরা 1 সেকেন্ডে উত্তর করবে তোমরা দেখে নাও, সবাই পারবে। তো আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের লজিকটা। এগুলো হচ্ছে বিরোধানুমানের প্রশ্ন। একটি ছকের মাধ্যমে এই সমস্ত উত্তরগুলো করতে হবে। আমি পুরো লজিকটা শিখিয়ে দিচ্ছি, জীবনে আর ভুল হবে না। আর সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। ইউটিউবের এমন একটা এটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে, ফ্রিতে পড়ানো হয়। প্রত্যেকটা যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা অধ্যায় ধরে ধরে খাতার মতো সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে। লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো আমার চ্যানেলে তোমাকে ফুল টিউশন ক্লাস করতেই হবে। তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন, একবার মিলিয়ে দেখবে যে টাকা দিয়ে কি টিউশন আর বিনা টাকার কি টিউশন, নিজেরাই ভেরিফাই করে নিয়ে দেখে নাও। তোমার পুরো টিউশন আর আমার পুরো টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। জাস্ট ভিজিট প্লেলিস্ট, 12টা অধ্যায় সম্পূর্ণ পেয়ে যাবে। কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না, কোন লজিকটা ঘুরিয়ে আসবে, 8 মার্কের নোটস কোনটা আসবে, কোনটা লজিক, পুরো টিউশন যেটা তোমরা সারা বছর টাকা দিয়ে টিউশন পড়ছো, আর আমি পুরো টিউশনটা তোমাদের সুযোগ করিয়ে দিয়েছি। তো কি প্লিজ শুধু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। সমস্ত টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস চলছে। যার যেখানে প্রবলেম, কত রকমভাবে তোমাদেরকে সহযোগিতা করা যেতে পারে তার জন্য এক্সট্রা ক্লাসগুলো, ঠিক আছে? তো চলো দেখে নাও। এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? ই বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? ও বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? আই বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? এ বচন মিথ্যা হলে আই বচন কি হবে? কিভাবে করবে? এটার হচ্ছে একটা ছক আছে। আমি ছকটা তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বিরোধানুমানের প্রশ্ন, ঠিক আছে? তো পরীক্ষা কিন্তু আসবেই। তো যারা এই ছকটি করতে পারবে না তারা বিশাল বিপদে পড়বে। দেখে নাও, প্রথমত একটা হচ্ছে বর্গক্ষেত্র নিতে হবে, এরকম একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? ভালো করে দেখে নাও ছকটা। এখান থেকে যতই লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন, যতই আসুক, তোমার কাছে সব জলের মতো সহজ, সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এরকম একটা ছক নিতে হবে, ক্লিয়ার? তো এখানে 4টা সারি করতে হবে, এদিক দিয়েও 4টা করতে হবে, 1টা 2টা 3টে 4টা সারি হলো। এদিকে যেমন 4টা সারি, এদিকেও 4টা সারি, তার মানে এদিক থেকেও 4টা হবে। সমান করে নিয়ে নেবে। মনে রাখবে এই ছক কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না যে তুমি এই ছকের মাধ্যমে উত্তর করো, তো যেটা তোমাকে রাফ খাতায় বা যেখানে হোক তোমাকে করে নিয়ে করতে হবে, ঠিক আছে? এই ছক কিন্তু ওখানে করে দেওয়া থাকবে না, প্রশ্নগুলো থাকবে, তোমাকে উত্তরটা করতে হবে, ঠিক আছে? সেটা এমসিকিউতে হোক আর সেটা এসএকিউতে হোক, এই প্রশ্নগুলো যেখানেই যে কোনো জায়গায় আসতে পারে। তো ভালো করে দেখো, এই পাশ থেকে 4টা, এই পাশ থেকে 4টা, এই পাশ থেকে 4টা হয়ে গেল। এবার হচ্ছে সবার উপরে এই যে এ বচন, ক্লিয়ার? তারপরে হচ্ছে এই যে ই বচন, এই সারিটা হলো এ বচনের ঘর, এটা ই বচনের ঘর, এটা হলো আই বচনের ঘর, আর এটা হলো ও বচনের ঘর, ক্লিয়ার? সিস্টেমেটিক যেভাবে ক্লাসটা করাচ্ছি সেভাবে। একবার বুঝতে পারবো না, 3বার দেখো ভিডিওটা, একদম ফিনিশ হয়ে যাবে, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা এ বচনের সারি, এটা ই বচনের সারি, এটা আই বচনের সারি, এটা ও বচনের সারি, ক্লিয়ার? তাহলে এ বচনের সারিতে কটা হলো? 4টা, ওরও 4টা, এরও 4টা, এরও 4টা, এটা প্রত্যেকটারই 4টা করে বক্স হলো, ক্লিয়ার? এবারের কাজ কি? এবার হচ্ছে যে এই কোণ থেকে এই কোণ, একটা কথা মনে রাখবে, টি মানে ট্রুথ, আর এফ মানে ফলস মানে মিথ্যা, আর এটা মানে ট্রুথ মানে সত্য, ক্লিয়ার? এর উত্তরগুলো সত্য আর এটা হচ্ছে মিথ্যা, ফলস মানে মিথ্যা, ক্লিয়ার? এগুলো লাগবে। তো এই কোণ থেকে এই কোণ বড় হাতের টি মানে ক্যাপিটাল টি দিবে। টি মানে কি? ট্রুথ মানে সত্য। এই কোণ, এই কোণ, এই কোণ, কোনো তেরা বেঁকা নয়। এই কোণ থেকে আগে সিলেক্ট করে নেবে, এই কোণ থেকে এই কোণ, যে একদম সমান সমান করে এই কোণে যাতে ঠেকে, টি, ক্লিয়ার? আর এই টি মানে কি? ট্রুথ মানে সত্য। আর সেম হচ্ছে এই কোণ থেকে এই কোণ আসবে এফ, উল্টা, মিথ্যা মানে এফ মানে ফলস, বড় হাতের, একদম এইভাবে ফলস, যাতে এই কোণে ঠেকে,
এইভাবে আর এইভাবে আবার ঠেকাবা না, এইভাবে আবার এইভাবে না, এই কোণ থেকে এই কোণ আর এই কোণ থেকে এই কোণ, ক্লিয়ার? তো এই কোণ থেকে এই কোণ টি, 4টা টি বসবে, এই কোণ থেকে এই কোণ 4টা এফ বসবে, ক্লিয়ার হয়ে গেল? মনে রাখবে এই অ্যাপটা কিন্তু এই অ্যাপটা কিন্তু এদিক দিকে শুরু করলে উত্তর উল্টা হয়ে যাবে, আবার এই টিটা যদি এদিক থেকে দেওয়া শুরু করো উত্তর কিন্তু উল্টা হয়ে যাবে, যেভাবে বলছি সেভাবেই, ক্লিয়ার? এবারে কাজ কি? তো ক্যাপিটাল লেটার কাজ হয়ে গেল। এবারে কাজ কি? এবার প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল লেটার কেন দিচ্ছেন সেটাও পরে বলবো। তো টি এফ এফ, ক্লিয়ার? এবার হচ্ছে ছোটো হাতে দিতে হবে। ছোটো হাতের এই টি আছে না, টি মানে কি সত্য, তার অপোজিট কি মিথ্যা, তো ছোটো হাতে মিথ্যা দিতে এফ, বাম পাশে আর ডান পাশে দু জায়গায় শুধু, এই টি এর অপোজিট বাম পাশে আর ডান পাশে, ক্লিয়ার? ছোটো হাতে অপোজিট মানে সত্যর অপোজিট কি মিথ্যা, ওইটা মনে রাখবে, হয়ে গেল? সেম কেস এই পাশে যদি অপোজিট দাও, এটা মিথ্যা তার অপোজিট কি টি, এটা মিথ্যা তার অপোজিট কি সত্য, তো ছোটো হাতে এটাও ছোটো হাতের টি, বাম পাশে আর ডান পাশে, ব্যাস। এটা যেমন বাম পাশে আর ডান পাশে অপোজিট দিলে সত্যের অপোজিট মিথ্যা, সেম কেস এটার অপোজিট কি সত্য, মিথ্যা, সত্য দুই পাশে দিলাম, ক্লিয়ার হয়ে গেল? তাহলে ফাঁকা জায়গা কটা থাকলো? 1 2 3 4, এগুলো ড্যাশ, এগুলো ড্যাশ দিয়ে দিলেন, ড্যাশ। এই ড্যাশের মানে হচ্ছে এর উত্তরটা হচ্ছে অনিশ্চিত, এই ড্যাশ মানে হচ্ছে অনিশ্চিত, অনিশ্চিত বা ডাউট, এর উত্তর সন্দেহ, বলা যাবে না, সত্য বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না, ক্লিয়ার? এটা আবার ডাউটও নাম, আমি বলে দিলাম এটা ফাঁকা জায়গা থাকবে, ক্লিয়ার? এগুলোর মান সত্য বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না, সত্য বলা যাবে না, মিথ্যা বলা, এই 4টা জায়গায়, ক্লিয়ার? এই জন্য এটা ডি লেগে, সন্দেহ মানে বলা যাবে না কি সত্য, ক্লিয়ার? সাজানো হয়ে গেল। এবার প্রশ্ন, এবার হচ্ছে চলো এবার হচ্ছে প্রশ্ন। এবার প্রথম প্রশ্ন কি ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? প্রশ্ন বলছে এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? তার মানে এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? এবার প্রশ্ন হচ্ছে এ বচন সত্য হলে শুরুতে তোমাকে কি জানতে চেয়েছে? শুরুতে এ বচনের ঘরে জানতে চেয়েছে। এ বচনের ঘর কোনটা? এই যে এটা। ই বচনের ঘর কোনটা? এটা। আই বচনের ঘর কোনটা? এটা। আর ও বচনের ঘর কোনটা? এটা, ক্লিয়ার? তো বলছে এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? তো এ বচন মানে কোনটা? এটা ঘর। এবার প্রশ্ন হচ্ছে সত্য মানে কি টি, তো এখানে দেখো ভালো করে দাও, টি মানে এই যেখানে টি, এখানে কয়টা জায়গায় টি আছে? একটা জায়গায় টি আছে, আর দুটো জায়গায় কি আছে? ফলস আছে। ফলস মানে মিথ্যা। এই ছোট হাতের এফ মানেও মিথ্যা, বড় হাতের এফ মানেও কি মিথ্যা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি ছোট হাতের আর বড় হাতের কেন হাতে দিলেন? সবগুলোই তো বড় হাতে দিতে পারতেন, সেটাও আমি বলবো। মনে রাখবে যখন শুরুটা বলবে এ বচন সত্য হলে, এই যে বলছে সত্য হলে বা ই বচন মিথ্যা হলে বা এ বচন মিথ্যা হলে, যাই বলুক না কেন, শুরুটা যেটা বলবে সেটা সব সময় ক্যাপিটাল লেটারটা ধরতে হবে, মানে ক্যাপিটাল লেটারটা শুরুটা করতে হবে। তারপর যেখানে গিয়ে থামতে বলবে ও বচন বা আই বচন বা ই বচন কি হবে, বা যেই বচন জানতে চাইবে, শেষ উত্তরটা জানতে চাইবে, সেটার গিয়ে সেটা ছোট হাতেই হোক আর বড় হাতেই হোক, সেটার উত্তর যেটা হবে সেটাই, ক্লিয়ার? আমি আগে নর্মালি বুঝিয়ে দিই, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো বলছি। মনে করো নর্মাল প্রশ্ন বলছে এ বচন মিথ্যা হলে, মনে করো এটা এ বচনের ঘর, এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে? এবার প্রশ্ন হচ্ছে এ বচন মিথ্যা হলে, মনে করো এখানে বলছে এ বচন মিথ্যা হলে তার অনুরূপ এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? তো এখানে এ বচন মিথ্যা, তো এবার এক জায়গা আছে, এখানে ছোট হাতের আছে, এখানে বড় আছে, তুমি কি করবে? একটা কথা মনে রাখবে, এখানে আমি কয়টা প্রশ্ন টুকেছি ঠিকই, এই কয়টা প্রশ্নের মাধ্যমে হাজার হাজার প্রশ্নের উত্তর, এই হাজার হাজার প্রশ্নের উত্তর এই কয়টা লজিকের মাধ্যমেই তোমরা করতে পারবে, আমি শিখিয়ে দিচ্ছি জাস্ট। তো এ বচন মিথ্যা হলে তার মানে এখানে মিথ্যা আছে, এখানেও মিথ্যা আছে, কারণ এই বড় হাতের এটাও এফ মানে ফলস, এটাও এফ মানে ফলস, সেটা ছোট হাতের হোক বড় হাত হোক। এবার বিষয় হচ্ছে তোমাকে যেহেতু শুরুটা বলছে এ বচন মিথ্যা হলে, এই যে শুরুটা এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? আমি কিন্তু এখানে জাস্ট তোমাদেরকে এই উত্তরটা বোঝানোর জন্য এখানে আমি বলে দিচ্ছি, এখানে প্রশ্ন অন্য আছে, আমি জাস্ট বলে দিচ্ছি কথাটা। তো এ বচন মিথ্যা হলে এবার তুমি ধরবে কোনটা? এটা ধরবে না এটা ধরবে? এই যে শুরুটা সবসময় এটা ধরবো, এটা ধরবো না। এই যে বললাম এ বচন মিথ্যা হলে দুই জায়গায় আছে, কিন্তু ধরবো আমি এটা, এই জন্যই ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের পার্থক্য, ক্লিয়ার? এবার এ বচন মিথ্যা হলে তাহলে তুমি এই ঘরটা ধরলে, ই বচন কি হবে? ই বচন তার মানে এটা ই বচনের ঘর,
তো কোন সারিতে তোমার মিলেছে? এটা চতুর্থ সারিতে মিলেছে। তো চতুর্থ সারিতে যেহেতু মিলেছে, সরাসরি এখানে এই যে ই বচন, যেহেতু এটা এখানে চতুর্থ সারিতে এসে ই বচনের সারিতে দাঁড়াতে হবে। তা এই বক্সে এখানে উত্তর কি? ড্যাশ। ড্যাশ মানে উত্তর অনিশ্চিত। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার বুঝতে পারলাম। তো এই হচ্ছে বিষয়, মানে শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার, যেখানে গিয়ে থামতে বলবে সেখানে ছোট হাতে থাক, বড় হাতে যাই থাকুক, আর ড্যাশ এখানে এরকম ফাঁকা জায়গা আসলে উত্তর অনিশ্চিত। এবার যদি বলে যে এ বচন, এবার যদি বলে যে এ বচন হচ্ছে সত্য হলে, এ বচন সত্য হলে, এবার যদি বলে এ বচন সত্য হলে ই বচন কি হবে? এ বচন সত্য হলে ই বচন কি হবে? তাহলে শুরুটা এ বচন সত্য হলে এখানে টি আছে, আর বাকি জায়গায় তো এফ এফ আছে, তার মানে আমাকে এটাই ক্যাপিটাল লেটার, এই লেটারটাই ধরতে হবে। এক জায়গায় সত্য আছে, তো আলটিমেটলি বড় হাতেরটাই ধরতে হবে সত্য হলে। ই বচন কি হবে? তো প্রথম সারিতে ই বচনের ঘর কোনটা? এটা। তো প্রথম সারিতে ধরা হয়েছে, সরাসরি ই বচনের প্রথম সারিতে গিয়ে উত্তর ভালো করো। ছোট হাতের এফ আছে, উত্তর কিন্তু ছোট হাতে থাকুক আর বড় হাতে থাকুক। এফ মানে ফলস মানে মিথ্যা, টি মানে ট্রুথ মানে সত্য। তো আলটিমেটলি শুরুটা শুধু সবসময় বড় হাতেটা ধরতে হবে, আর যেখানে গিয়ে থামতে বলবে সেটা ছোট হাতেই হোক আর বড় হাতে। এফ হলে মিথ্যা, টি হলে সত্য। তার মানে এ বচন মিথ্যা হলে ই বচন কি হবে? এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এটা হচ্ছে ছোট হাতে হোক আর বড়, শেষটা সেটার উত্তর যেটা হবে সেটাই। ক্লিয়ার? দুটোর পার্থক্য। এবার চলো প্রশ্নের উত্তর। আশা করি সহজভাবে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। এবার এই প্রশ্নের উত্তরগুলো দেখা যাক। এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? এ বচন সত্য হলে, তার মানে এবার এ বচনের সত্য হলে তার কোনটা ঘর? এ বচন সত্য হলে এটা। তার অনুরূপ কোন? তার অনুরূপ ও বচন কি হবে? তার অনুরূপ মানে ও বচনের ঘরে যেতে বলছে। তো এখানে যেহেতু তুমি এ বচন সত্য হলে এখানে পেয়েছো, তো এখানে উত্তর ও বচনে কি আছে? এফ আছে। যেহেতু প্রথম সারিতে মিলেছে, প্রথম সারিতে ও বচনে গিয়ে দাঁড়াতে বলছে, তার ও বচন হবে মিথ্যা হবে। কেন? এফ মানে ফলস মানে মিথ্যা। মানে এখানে ফলসে থাকুক আর বড় হাতের এফ থাকুক আর ছোট হাতের, সেটা বড় বিষয় নয়, শুরুটা ইম্পর্টেন্ট। এখানে গিয়ে যেখানে থামতে বলবে সেখানে কোথায় থামতে বলো? এ বচন সত্য হলে তার অনুরূপ ও বচন কি হবে? যেহেতু এ বচনের সত্য বড় হাতের এটা আছে, তার এখানে গিয়ে ও বচনে গিয়ে থামতে বলছে, এটা মিথ্যা। উত্তর ক্লিয়ার? এক নম্বর প্রশ্নের উত্তর ফটাফট। এবার আশা করি ফটাফট 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, ই বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? ই বচন সত্য হলে, ই বচনের ঘর কোনটা? এবার হচ্ছে এই ঘরটা দেবো। ই বচন সত্য হলে ভালো করে দেখো, এই যে টি মানে যে বড় হাতের টি আছে, ই বচন সত্য হলে মানে দ্বিতীয় সারিতে ধরতে বলছে, দ্বিতীয় সারিতে ধরতে বলছে। ই বচন সত্য হলে কোথায় যেতে বলছে? আই বচন কি হবে? আই বচন মানে ই বচন মানে এই সারিটা ধরেছো। এবার এই দ্বিতীয় আই বচনের ঘর এটা। এখানে দ্বিতীয় সারি আই বচনে গিয়ে দাঁড়াতে হবে। তা দ্বিতীয় সারিতে যেহেতু এখানে দ্বিতীয় সারি মিলছে, দ্বিতীয় সারি গিয়ে আই বচনের সারিতে দাঁড়াতে হবে। উত্তর এফ মানে কি? ফলস। উত্তর হবে মিথ্যা। ক্লিয়ার? তাহলে ই বচন সত্য হলে আই বচন তার অনুরূপ আই বচন কি হবে? উত্তর হবে মিথ্যা। ক্লিয়ার? তাহলে 2 নম্বর প্রশ্ন ফটাফট, এবার ফটাফট উত্তর হবে। ক্লিয়ার? বুঝলে 1 সেকেন্ডে উত্তর হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, ও বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? ও বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি? ও বচন ঘর কোনটা? এটা। ও বচন সত্য হলে এই যে সত্য, এখানে এফ আছে, এখানে টি আছে, এখানে টি আছে। তো কোনটা ধরবো? ধরার ক্ষেত্রে কোনটা ধরবো? এটা ধরবো না এটা ধরবো? এটা ধরবো, সবসময় বড় হাতেরটা। আশা করি বুঝতে পেরেছো। ও বচন সত্য হলে তার মানে ক্যাপিটাল লেটার ধরবো। ক্লিয়ার? এবার কোথায় যেতে বলেছে? ও বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? তার মানে এবার এই পাশ থেকে আসতে হবে, যেমন এই পাশ থেকে এদিকে যাওয়া, এই পাশ থেকে এই পাশে আসা যাবে। এবার ও বচন সত্য হলে এবার আই বচনের ঘর এটা, চতুর্থ সারিতে মিলেছে, আই বচনে গিয়ে দাঁড়াতে বলছে। আই বচনের ঘরে এখানে কি আছে? ড্যাশ আছে। তাহলে উত্তর কি হবে? ও বচন সত্য হলে আই বচনের চতুর্থ সারি থেকে দেখছি ড্যাশ। উত্তর মানে অনিশ্চিত, বলা যাবে না, সত্য বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। উত্তরটা কি? অনিশ্চিত। ক্লিয়ার? তাহলে উত্তর কি? ও বচন সত্য হলে তার অনুরূপ আই বচন কি হবে? উত্তর হবে অনিশ্চিত। ক্লিয়ার? এই ফাঁকা জায়গা আসলে উত্তর অনিশ্চিত, সত্যও বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার চলো নেক্সট, এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? আই বচন মিথ্যা হলে, আই বচনের ঘর কোনটা? এটা ঘর। আই বচন মিথ্যা, আই বচনের ঘর মিথ্যা কোথায় আছে? ভালো কথা, ওই যে এ বড় হাতের এফ আছে। আই বচনের এই যে দ্বিতীয় সাইডে দেখো, আই বচন মিথ্যা হলে কোথায় গিয়ে দাঁড়াতে বলছে? আই বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? তার মানে আই বচন মিথ্যা করে এটা, ই বচনে গিয়ে দাঁড়াতে বলছে। তো এই সারিতে ই বচনে গিয়ে দাঁড়াতে হবে। ই বচন কি আছে? সত্য। তার মানে আই বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? সত্য হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন, এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি? এ বচন মিথ্যা হলে, এ বচনের মিথ্যা ঘর কোনটা? এই যে এটা।
বড় হাতেরটা ধরতে হবে, এখানে ছোট হাতের আছে, এখানে ধরার সবসময় বড়টা ধরতে হবে। এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? তো এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন, এই যে ই বচনের ঘরের শেষে এই যেহেতু এই সারিতে মিলেছে, এখানে কি আছে? ফাঁকা, তার উত্তর হচ্ছে অনিশ্চিত। ক্লিয়ার? এ বচন মিথ্যা হলে তার অনুরূপ ই বচন কি হবে? উত্তর হবে মিথ্যা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এ বচন মিথ্যা হলে তার অনুরূপ আই বচন কি হবে? এ বচন মিথ্যা হলে আই বচন। এবার এ বচন মিথ্যা কোনটা ঘর? এটা। আই বচনের ঘিরে আই বচনের ঘর এটা, তো এই সরাসরি আই বচনের ক্ষেত্রে উত্তর কি? এখানেও ড্যাশ, উত্তর কি? অনিশ্চিত। আশা করি বুঝতে পেরেছো। এই কয়টা প্রশ্নের মাধ্যমে তোমাদের হাজার হাজার প্রশ্নের উত্তর এবার নিজেরাই দিতে পারবে। ক্লিয়ার? আর বাকি ফুল টিউশন ক্লাস করো, যত রকমভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ফুল টিউশন এই বচনের বিরোধিতাতে এই ক্লাসগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায়ের লজিকের ক্লাস, যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় সাজানো। এই অধ্যায় এমসিকিউ, এসিকিউ, লজিক, যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় ফুল টিউশন সুন্দর করে খাতার মধ্যে সাজানো আছে। ওই যে বললাম, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এখানে যে ক্লাস করবে সেই বুঝতে পারবে এটা কোন কোন চ্যানেল। তো প্লিজ শুধু রিকোয়েস্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বন্ধুদেরকে শেয়ার করে সবাই ক্লাস করা শুরু করে দেয়। ফুল টিউশন কমপ্লিট, এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে। কত রকমভাবে তোমাদেরকে ক্লাস করে সহজ করে তোলা যায়, আর বিষয়গুলো যত রকমভাবে পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সব ধরনের এক্সট্রা ক্লাস চলছে। মূল টিউশনটাই কমপ্লিট, ফুল টিউশন কমপ্লিট, নোটস লিখে দিয়েছি, এমসিকিউ, এসিকিউ, অধ্যায় সব লিখে দিয়ে জাস্ট লজিকের ক্লাসগুলো প্র্যাকটিস চলছে। আর কে কোন নোটসটা বুঝতে পারছে না কমেন্ট করে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো, যত রকমভাবে তোমাদের হেল্প করার। পুরো টিউশনটা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? আমার এই টিউশনটা তোমাদের হাজার হাজার টাকা খরচা, সেই টিউশনটা আমি তোমাদেরকে পুরো টিউশনটা অধ্যায় ধরে খাতার নিজের হাতে লিখিয়ে দিই। দেখে নাও, ভিজিট করো 12টা অধ্যায়। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।